নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। 2026 বিধানসভা নির্বাচনে এবার পশ্চিমবঙ্গে ফুটেছে পদ্ম। গেরুয়া শিবিরের এই আনন্দ উৎসাহ কয়েক গুণ বেড়েছে, কারণ রাত পোহালে নতুন ইতিহাস রচনার সূচনা হবে ব্রিগেড ময়দানে। 9 মে ব্রিগেড ময়দানে বিজেপির নতুন সরকার শপথ গ্রহণ করবে। সেই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যে চলছে জোর প্রস্তুতি। সেজে উঠছে ব্রিগেড ময়দান। সূত্র মারফত জানা যাচ্ছে, এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শাসিত 20টি রাজ্যের মুখ্যমন্ত্রীগণ। এছাড়া উপস্থিত থাকবেন বিভিন্ন বিধানসভায় জয়লাভ করা বিজেপি বিধায়কেরা, কর্মী, সমর্থকেরা। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে ব্রিগেড প্রাঙ্গণে মঞ্চ এবং পরিকাঠামো তৈরির কাজ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ দত্ত। কথা বলবো অনির্বাণের সাথে, জানবো বিস্তারিত। অনির্বাণ, ব্রিগেড ময়দানে রাত পোহালেই তারপরেই একেবারে মন্ত্রিসভা গঠনের জন্য যে আনুষ্ঠানিক সূচনা, সেই সূচনা হয়ে যাবে, কিন্তু তার আগের যে প্রস্তুতি পর্ব, এই প্রসঙ্গে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। হ্যাঁ, একদমই অপূর্বা। যেটা দেখা যাচ্ছে আজ সকালবেলা ইতিমধ্যেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি চলে এসেছেন রাজ্যে। বিমানবন্দরে তিনি সকালবেলায় অবতরণ করেছেন এবং তারপর থেকেই বিজেপি কার্যকর্তাদের মধ্যে তুমুল যুদ্ধকালীন পরিস্থিতিতে এখন চলছে লাস্ট মুহূর্তে প্রস্তুতি আর কি। তো কে হতে পারেন এখন মুখ্যমন্ত্রী হিসাবে? ইতিমধ্যেই 2-3টে নাম, হেভিওয়েট তালিকার নাম উঠে এসছে। সেখানে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য সব কিছু কিছু ক্ষেত্রে অগ্নিমিত্রা পলের নামও আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে প্রস্তুতি তুঙ্গে চলছে এবং বিভিন্ন কার্যকর্তারা তাদের ভালোভাবে দেখভাল করছেন যে কালকে এখানে শপথ গ্রহণ হবে। তো সেখানে লাস্ট মুহূর্তে ওখানে প্রস্তুতি চলছে। প্রচুর মানুষের আনাগোনা এখন থেকে শুরু হয়ে গেছে। অপরূপা। অনির্বাণ, এক্ষেত্রে প্রশাসনিক যে তৎপরতা, সেই তৎপরতা কিভাবে চোখে পড়ছে? নিরাপত্তার দিকটা যদি একটু আমাদের বলো। নিরাপত্তার দিকটা একদম এখানে পুরোপুরি ভাবে এখানে ভালোভাবে একদম নজরদারি কাজ চলছে, যাতে কোনোভাবে কেউ অবাঞ্ছিতভাবে এখানে প্রবেশ করতে না পারে। ঢোকার সাথে সাথে তাদের পরিচয়পত্র দেখা হচ্ছে, যে কেউ এসে সিকিউরিটি ঘোরাঘুরি করতে পারছে। বুঝতেই পারছো এখানে হেভি ওয়েট একটা আগামী দিন এর হতে চলেছে। এই বুঝে এখানে খুব কড়া নিরাপত্তার মধ্যেই কাজ চলছে। এক্ষেত্রে অনির্বাণ, যাতে বহু মানুষ এই ব্রিগেড ময়দান থেকে দেয়া বার্তা শুনতে পান, সে কারণে মাইকিং এর কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে? মাইকিং এর ব্যবস্থা এখন ব্রিগেড ময়দানে পুরোপুরি এখানে দেখা যাচ্ছে চারদিকে এখানে মাইকিং এর জায়গায় মোটামুটি এই অঞ্চল থেকে ব্রিগেড ময়দান সব জায়গায় পৌঁছে যেতে পারে। মাইকিং সব জায়গায় সেরকম ভাবেই ব্যবস্থা করা হয়েছে। অনেক ধন্যবাদ অনির্বাণ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি অনির্বাণ দত্ত। তিনি যেমনটা জানালেন, দর্শকরা আপনারাও দৃশ্য দেখতেই পাচ্ছেন, ব্রিগেড ময়দান শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে একেবারে সাজো সাজো রব ব্রিগেড কিন্তু সেজে উঠছে এবং এক্ষেত্রে মঞ্চ বাঁধার প্রস্তুতি, মাইক লাগানোর কাজ চলছে জোর কদমে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কে কোথায় বসবেন সে বিষয়েও কিন্তু দেখা হচ্ছে এবং ছোট ছোট ভাগে বিভক্ত করা হচ্ছে। এই স্বাভাবিকভাবেই এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণে উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। সেখানে বহু মহিলা সমর্থকদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। এখন থেকেই তারা সেখানে জড়ো হয়েছেন এবং এই সমস্ত কাজের যে সমস্ত বিষয়গুলি তারা কিন্তু দেখভাল করছেন।